সোনাদানা পিতল কাঁসা নিয়ে দেবে যাওয়া মন্দিরটি নিয়ে এখনও কৌতূহলের শেষ নেই। অনেকেই মাটি খুঁড়ে গুপ্তধন খুঁজে বারবার ব্যর্থ হয়েছেন বলেও লোকমুখে শোনা যায়। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা বলেন, আমেরিকা থেকে লোকজন এসেও নাকি এই মন্দিরে রাত কাটিয়েছেন। এনে তো মনে করি আবার পুরি দেয়, হ্যাঁ এই জায়গাটার মধ্যে কইছে যে হ্যাঁ এনে অবস্থান করবো এক সপ্তাহের কথা কইছে আর কি। কোয়ার পুরি দেয়া 3 দিন না 4 দিনই আছে, 1 সপ্তাহ কোয়ার পুরি দেওয়া হরে মনে করো যে তারে জায়গা দেওয়া হয়েছে এনে। আমরা তোর কথাবার্তা কি বাঙালিরা কি বুঝছে না। কৌতূহলী এই মন্দিরটি 130 বছর আগে মাটির নিচে দেবে গেছে বলে জানান স্থানীয় লোকজন। এখন সবাই এটিকে ভৌতিক মন্দির হিসাবে জানেন, তাই আর কেউ এই জায়গার আশপাশেও যান না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে এই মন্দিরের অস্তিত্ব একেবারে নেই বললেই চলে। এলাকাবাসীরা জানান, এটি প্রাচীনকাল থেকেই পূর্ব দালান বাড়ি হিসাবে পরিচিত ছিল। গ্রামের প্রবীণ মানুষরাও এই মন্দিরের অস্তিত্বের ব্যাপারে তেমন কিছু জানেন না। তারা বলেন, এখানে হিন্দুদের বসবাস ছিল, বাড়ির সামনে হয়তো একটি মন্দিরও ছিল, কিন্তু এটি মাটির নিচে অনেক আগেই দেবে গেছে। কবে দেবে গেছে তাও জানেন না অনেকেই। আমার বাড়ির পিছনে একটা দালান আছে, এই দালানের মধ্যে আপনার এই বাপদাদার কাছে শুনছি যেন একটা মন্দির আছে, এই মন্দিরটা মাটির নিচে ডাইবে গেছে গা। হিন্দুদের একটা বসস্থান ছিল আর কি, অনেক আগে এখানে মন্দির আছিল, আমরা শুনছি মুরব্বীদের কাছে। তারপরে এটা পর্যবেক্ষণ করতে ইংরেজ থেকে একজন লোক আসছিল, এসে প্রায় 3 দিন যাবত এখানে অবস্থান করছে। পিতলের কলসি, চামচ, পুতুল, প্রদীপ সহ বিভিন্ন রকম জিনিস এখানে মাটি খুঁড়ে পাওয়ার তথ্য জানা যায় স্থানীয়দের কাছ থেকে। তখনকার সময় কেউ এই জিনিস ভোগ করতে পারত না, যেখানকার জিনিস সেখানেই এসে রেখে যেত। কৌতূহলী এই মন্দিরটি নেত্রকোনার বারোহাট্টা উপজেলার আসমা গ্রামে অবস্থিত। এক ব্যক্তি সাহস করে এখানে বসবাস শুরু করলেও পরবর্তীতে তার পরিবার এই বাড়ি ছেড়ে ভয়ে পালিয়ে যান। বাস্তব আছে, একটা কাশের বাড়ি আছে। আচ্ছা, আমরা নানা হায়া নিছি, এটাও আমার গরু আছে, ওহনও আছে কাশের বাড়িতে। বাড়ি ও মন্দিরের অস্তিত্ব 1304 বঙ্গাব্দের পূর্বেও ছিল বলে জানা যায় একজন আমেরিকান ভ্রমণ কাহিনী লেখকের কাছে। পরবর্তীতে 1898 সালের ভূমিকম্পে মন্দিরটি ভেঙে চুরমার হয়ে যায়, আর এর কিছু অংশ মাটির নিচে দেবে যায়। ওই সাহেব আসছিল এখানে একবার মন্দিরে এসে দেখলাম যে মন্দিরে আমি জঙ্গলে খুঁজলাম, ধ্বংসাবশেষ পাইছি, ইট ভাঙ্গা, ইট এগুলি। স্থানীয় ইউপি সদস্য আশরাফুল আলম রিপন জানান, মুরব্বীদের মুখে শুনেছেন এখানে দামি দামি মূর্তি ও মূল্যবান জিনিস ছিল। প্রশাসনের কাছে তার অনুরোধ, এই মন্দিরে কি আছে তা মাটি খুঁড়ে বের করে সংরক্ষণ করা হোক। সরকারিভাবে এটাকে তদারকি করে এটাকে খনন করা হয়, তাহলে আমার মনে হয় কোনো কিছু পাওয়া যেতে পারে। এরকম আমাদের গ্রামবাসী না, এটা অত্র এলাকার ময়মুরবি যারা ছিল এবং বিগত পূর্বপুরুষ যারা ছিল তারাও এটা আলোচনা করে আসছে। আমরা এখন শোনা কথা, তবে এইগুলা মনে হয় পাবে, আর আমরা তো নগদ দেখতেইছি। জানা যায় এলাকার একজন কবিরাজ সাহস করে এই জায়গাটিতে বসতি স্থাপন করে। কবিরাজের নাম ছিল কানরা ফকির ওরফে আব্দুর আজিজ। সে মারা যাওয়ার পর তার একটি ছেলে অচেনা এক রোগে আক্রান্ত হয়। পরবর্তীতে তার পরিবার ভয়ে এই বাড়ি ত্যাগ করে চলে যান। সুরজ আহমেদ, কালবেলা।